তবে আবারও গানে যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট কবিতা হয়ে যাক, কবিতা শুনবো। যাব কার কাছে যাব? কৌশিকদার কাছে যাই। অংশুমানদা, আগে কৌশিকদার কাছ থেকে ঘুরে আসছি। কৌশিকদা, একটা সুন্দর কবিতা। কবিতা বললে আর পুজোর কথা আনলে প্রেমকে বাদ দেবে কি? বাদ দেওয়া যায়? মোটেই না। এই যে আমার পাশে বসে আছে আমি একজন। তো শুরুতে সে কথাই বলতে চেয়েছিলাম। হ্যাঁ, মানে প্রেম এবং কলকাতায় ম্যাডক স্কোয়ার, এটা তো বাদ দেওয়ার কোনো জায়গাই নেই। কারণ ম্যাডক স্কোয়ার মানে ছেলেবেলা থেকে দেখেছি একটা আলাদাই আবেগ। সেখানে বসা, সেখানকার সেই বিশাল পুজো মণ্ডপ, তার ভেতর আমাদের ছেলেবেলায় আড্ডা দেওয়া, মানে কৈশোর জীবন, ছেলেবেলা নয় কৈশোর জীবন, কলেজ লাইফ। এবং এখন জানি না এতটা আড্ডা আর আছে নাকি, অনেকদিন যাওয়া হয়নি। কিন্তু তখন একটা বিষয় ছিল, ম্যাডক স্কোয়ার যাচ্ছি মানে বাড়িতে লুকিয়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার। মানে একটা অদ্ভুত আবেগ, একটা অদ্ভুত বন্ধুত্ব আনার একটা মানে বিষয় যেন মিশেছিল সেই ম্যাডক স্কোয়ারের সঙ্গে। বেশ, আমরা আমি অংশুমানদাকে একটু দলে টেনে দল ভারী করার চেষ্টা করব, কারণ যেহেতু আমরা একটুখানি মফস্বলের মানুষ, তাই বর্ধমান যদি এখন শহরই বলা চলে, চুঁচুড়াও শহর, চুঁচুড়ার চন্দননগরের পিছনেও শহরই আছে, তবু অ্যাকচুয়ালি তো মফস্বল। ম্যাডক স্কোয়ারটা আমরা ঠিক ধরতে পারবো না, আমরা বরং প্রেমটাকে ধরে এগোই। হ্যাঁ, আমরা প্রেম ধরে এগোই, তোমরা প্রেম আর ম্যাডক স্কোয়ার দুটো ধরে এগো। ঠিক আছে, চলো শুনি। ছাড়া পুজো হয় না, পুজো ছাড়া প্রেম হয় না, এটা মানে বাঙালির কাছে যেন এক অঙ্গাঙ্গিভাবে জড়িত এক দুই সম্পর্কের দুই বিষয়। তো আমার পাশে তাপসদা বসে তো খুব আগ্রহী, মানে একদম রঙিন মন। তো বিষয় হচ্ছে কবিতা তো প্রেম ছাড়া হয় না। আমরা প্রাচীন মানে যে সময় থেকেই, রবীন্দ্রনাথ থেকেই যদি শুরু করি, তারপর থেকে 30 সালের কবিতা, 60 সালের কবিতা, সবসময় আমরা প্রেমকে জড়িয়েই কবিতাকে বাঁচতে দেখেছি। কবিতার একটা অবিচ্ছেদ্য অংশ হলো প্রেম। তো একটা প্রেমের কবিতা শোনা যাক। আমার একটা কাব্যগ্রন্থ আছে অহল্যা বলে, সেটা একটা সিরিজ কবিতা, প্রেমের কবিতা। তার থেকে একটি কবিতা শোনাচ্ছি দর্শকদের, এবং তোমাদেরও অবশ্যই দেখো ভালো লাগে নাকি। অবশ্যই শুনি। তুমি ভালোবেসেছ, আমি ছাদের কার্নিশে গুনে দেখেছি পায়রার সংসার। ঠিক তোমার মতো ঘোড়সওয়ার হতে চাইলে কত পথ দৌড়তে হয় শিরস্ত্রাণহীন। হয়তো আমি নরম বিছানার দিকে আঙুল তুলি বারবার, কিন্তু ঈশ্বর দর্শনে ধূপ ধুনোয় খামতি করিনি কখনো। কে বলে তুমি বিপরীতমুখী? সমস্ত নিয়মহীন সংসার নদীর স্বভাব বিরুদ্ধতাই চায়। কথা রাখিনি আমি? অহল্যা লিখতে লিখতে কৃষ্ণচূড়ার দিকে তাকাইনি বারবার? দেখো কেমন অভাবের চিহ্ন সেখানে। অহল্যা, তুমি রানী সাজতে শিখেছিলে রোজ, আর আমিও রাজ্য থেকে তোমার জন্য তুলে এনেছি পায়রার ঘনিষ্ঠ উপাচার। একটা অন্ধকার ঘর তুমি চেয়েছিলে, হয়তো বুনে রাখার কথা ছিল দাগ। কিসের দাগ তা নিয়ে আলোচনাও হয়েছে বারবার। শেষ দিন আলোচনায় যখন তুমি জ্যোতিচিহ্ন সাজাচ্ছিলে, মনে পড়ে অহল্যা? অন্ধকার ঘর আসলে আমার নেই, বরং প্রত্যেকবার নিজেকে উপহার দিয়েছি বিপর্যস্ত শীত ঘুম। শাঁখ বাজিও প্রতিটি দরজার বিপরীতে অনির্দিষ্ট শোবার ঘর। আর অন্ধকার ঘর তুমি চাইবে? দক্ষিণের বারান্দায় আর খুঁজে দেখবে না ভেঙে যাওয়া সেই ঢেউ? ঢেউ ভাঙলে তুমিও সাবালিকা হয়ে ওঠো অহল্যা। ভিজিয়ে নাও নিজের আঙুল, আর সবশেষে নিজের প্রয়োজনীয়তাটুকু বুঝে চেয়ে নাও লণ্ঠনের ঘোর। আজ স্বপ্ন দেখছো একা? কই সে কথা তো আগে বলনি আমায়। সাবাস, বাহ, অপূর্ব। আচ্ছা অপরূপা, সুন্দর। আমি না ভাবছিলাম, আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম, আমি ভাবছিলাম আরো বোধহয় কিছুটা আছে, আমি শুনবো। কবিতার তো শেষ হয় যেভাবে সবকিছু শেষ হয়, দাবি রাখে অবশ্য কৌশিকের কবিতা। আমি আর কয়েকটা লাইন একটু শোনাবো। কারণ শরৎকাল, দুর্গাপুজো, শরৎকাল নিয়ে একটা বাঙালির মধ্যে আলাদাই একটা অনুভূতি কাজ করে। আমরা অপেক্ষা করি কবে শরৎ আসবে, কবে কাশফুল ফুটবে। তো পুজো মানে তো ওই 5 দিন নয়, মানে অনেক আগে থেকেই আমাদের মধ্যে শুরু হয়ে যায় পুজোর সেই আনন্দ, যেন আমরা দিন গুনি, আর 100 দিন, আর 99 দিন, আর 98 দিন, এইভাবে গুনতে গুনতে আমরা পুজোয় হাঁটতে থাকি। শরৎকালীন বলে কয়েক লাইনের একটি ছোট্ট কবিতা শোনাচ্ছি, ছন্দ কবিতা। দেখুন কেমন লাগে। সর্ষে খেতেও পালক ওড়ে আঁচল থেকে ধান, বৃষ্টি রাতের মেঘ সরিয়ে করেছি সন্ধান। জল জমানোর নতুন রীতি
বাষ্প ভেজা কাচে আঙুল ছুলেই কোনো শরৎ জন্মাবে সমাজে। স্বল্প মূল্যে বিকিয়ে যাবে গুল্মলতা চেটে, দুর্গা এখন আশকারা চায় কাশবনেতে হেঁটে। কালিন্দী ভোর আঁশবটি ছোঁ, কাটো আমার ঋণ, তেষ্টা থেকেই নিয়ম মতো ফিরেছে আশ্বিন। কুয়াশা না হয় দ্রুত আজান, সাথে বিজয় ধ্বনি, নদীর জন্য স্রোতই নিয়ম, সমাজে পার্বণী। আকাশ মাটির মধ্যিখানে নয়া শিল্প ঘর, সেই মেঘেতেই নূপুর বাঁধেন উদয় শঙ্কর। ধন্যবাদ সকলকে। বাহ। অপূর্ব সুন্দর, দারুণ দারুণ, মানে আমি অপূর্ব বলতে বলতে হাঁপিয়ে যাবো বোধহয়। এবং অপূর্ব কিন্তু একটু আগে তুমি যে বলছিলে যে আমি মনে হচ্ছিল যে আরেকটু আছে তাই চুপ ছিলাম, হ্যাঁ। মানে সেই রবি ঠাকুরের কথাতেই, মানে শেষ রবি হয়ে ঠাকুরের গেও সেই- হইল না শেষ। হইল না শেষ, ছোট একদম, গল্পের ছোট মতো। গল্পে, হ্যাঁ, ঠিক ঠিক, সত্যি অপূর্ব। এবং আমি কৌশিকের এই কবিতাটা অনেকটা পিছিয়ে নিয়ে গেল আমাকে। তখন আমার ওই 18-19 বছর বয়স, সল্টলেকে থাকি, ফাঁকা তখন সল্টলেক, আর কাশ ফুলে পুরো ঢেকে থাকতো। তো সকালবেলা ভোরবেলা আমি উঠে যেতাম এই পুজোর দিনগুলোতে, ছুটি, বাড়ির ছাদে দেখতাম চারদিকে কাশফুল ছুঁয়ে আছে, আর মাঝখানে কয়েকটা ঘোড়া ছুটে বেড়াচ্ছে। সে এক অপূর্ব দৃশ্য, যেন এক আগমনীর যেন সুর বাঁধা আছে সেই কাশবনের ভেতর। এবং সেই যে দুর্গা হেঁটে যাচ্ছে, ওর কবিতায় যেটা শুনলে যে কাশবনে যে দুর্গা আশকারা পায়, এটা অপূর্বভাবে মিলে গেল, যার জন্য সেই ছবিটা আমার সামনে যেন ফুটে উঠল। খুব অসাধারণ একটি লাইন। একেবারে।